হরে কৃষ্ণা। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের জীবন সবসময় সুখী ও শান্তিতে ভরে থাকুক। আজকের ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই। অনেকে হয়তো ভাবছো যে আমি হঠাৎ করে ভিডিও আপলোড করা কমিয়ে দিলাম কেন। আমার 30 ডেজ স্টাডি চ্যালেঞ্জ অ্যান্ড ড্রিম টার্গেট দুটোই কেন হঠাৎ থেমকে গেল। কারণ এই মুহূর্তে আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে যাচ্ছি। সত্যি বলতে আমি চাই কিন্তু পারি না। আমি যেদিকেই একটা নতুন পদক্ষেপ নিতে চাই সেই দিকেই যেন একটা নতুন বাধা এসে দাঁড়ায়। অনেক সময় মনে হয় আর কতটা লড়াই বাকি। সত্যি বলতে এই কয়েকদিনে আমি যেমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। অনেক সময় মনে হয় আমার ভাগ্যটা এতটাই কঠিন যে আমি এগোতে চাই, যেদিকেই এগোতে চাই সেই দিকে নতুন নতুন বাধা এসে দাঁড়ায়। একটা সমস্যা শেষ হওয়ার আগেই আরও একটা সমস্যা সামনে এসে যায়। আর সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন যখন নিজের সবচেয়ে কাছের মানুষের কাছ থেকেও সে সাপোর্টটা পাই না, যেটা খুব দরকার ছিল। অনেক সময় মনে হয় আমি যা অনুভব করি সেটা কেউ শুনতে চায় না, কেউ বুঝতে চায় না। সত্যি বলছি, কখনো কখনো খুব ভেঙে পড়ি। মনে হয় এত বড় একটা জীবন, এত বড় একটা স্বপ্নের লড়াই, সব কিছু সত্যি কি আমাকে একা লড়তে হবে? সবাই থাকতে যেন মনে হয় আমার কেউ নেই। একদিকে সংসারের দায়িত্ব, আমার ছোট্ট মেয়েকে সামলানো, নিজের পড়াশোনা, নিজের স্বপ্ন, আর এই ইউটিউব জার্নি, সব কিছুই। কারণ আমি জানি যে আজকের এই কঠিন সময়টা একদিন কেটে যাবে। আমি আবার উঠে দাঁড়াবো, আবার নতুন করে শুরু করব। তোমাদের কাছে আমার শুধু একটাই অনুরোধ, তোমরা আমার জন্য প্রার্থনা করো। তোমাদের আমি প্রতিদিন নিজেকে বোঝানোর চেষ্টা করছি, ডোন্ট গিভ আপ, কিপ ফাইটিং। কিন্তু বিশ্বাস করো, কখনো কখনো নিজের সঙ্গেই যুদ্ধ করাটা সবচেয়ে কঠিন হয়ে যায়। আমার জীবনের এই জার্নিটা এতটাও সহজ নয়। সব কিছু একা হাতে সামলানো সত্যি খুব কঠিন। আমি কাউকে দোষ দিতে চাই না, কিন্তু বাস্তবতা হলো এই পথটা আমাকে প্রায় একাই হাঁটতে হচ্ছে। তাই মাঝে মাঝে মনে হয় আমি হয়তো পাগল হয়ে যাব। সত্যি নিজেকে সামলানো এতটাই কঠিন হয়ে যাচ্ছে। আজ হয়তো খারাপ সময় চলছে, কিন্তু এই সময়টা একদিন শেষ হবে। তোমাদের কাছে আমার শুধু একটা ছোট্ট অনুরোধ, প্লিজ আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব হয়তো তোমাদের কাছে ছোট্ট একটা বিষয়, কিন্তু আমার জন্য সেটা অনেক বড় একটা মোটিভেশন। তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ থাকলে আমি আবার নতুন করে শুরু করব। আবার আমার স্টাডি জার্নি, আমার ডেইলি ব্লগস আর আমার ড্রিমের জন্য আগের থেকেও বেশি পরিশ্রম করব। কারণ আমার কাছে সাকসেস কোনো বিলাসিতা নয়, ইটস মাই রেসপন্সিবিলিটি, ইটস মাই ড্রিম, ইটস মাই ফিউচার। তাই আমি হার মানব না, আমি লড়ব, হয়তো ধীরে, কিন্তু আমি থামবো না। শেষে শুধু এতটুকুই বলবো, কিপ মি ইন ইউর প্রেয়ার্স। ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা থাকলে আমি নিশ্চিত একদিন আমার স্বপ্নটা সত্যি হবেই। ভিডিওতে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ইভিনিং রুটিন। মানে প্রতিদিন সন্ধ্যাবেলা আমি আমার বেবিকে নিয়ে এভাবে টাইম স্পেন্ড করি। এই সময় ওর প্লে মুড থাকে, কখনো বুকস নিয়ে খেলে, কখনো চক দিয়ে বোর্ডে আঁকাআঁকি করে, আবার কখনো নিজের মতো করে দৌড়াদৌড়ি আর খেলাধুলা করে। আর যদি ও একটু শান্ত থাকে তাহলে আমি ওকে পাশে নিয়েই একটু পড়াশোনা করার চেষ্টা করি। কিন্তু সত্যি বলতে সব দিন সেটা পসিবল হয়ে ওঠে না। তখন ওর সাথেই ওর মতো করে খেলতে হয়, ওকে সময় দিতে হয়, কারণ এই সময়টা পুরোপুরি ওর। প্রতিদিন প্রায় সন্ধ্যা
সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আমার পুরো সময়টা ব্যাবের জন্যই থাকে। এই সময় অন্য কোনো কাজ প্র্যাকটিক্যালি করা যায় না। রান্না তো দূরের কথা, পড়াশোনাও অনেক সময় পসিবল হয় না। আর যেহেতু ওর বাবা ইভিনিং ডিউটিতে থাকে, তাই এই পুরো দায়িত্বটা আমার একারই থাকে। তাই প্রতিদিন সন্ধ্যাটা এভাবেই আমার ব্যাবের সাথে কেটে যায়। তারপর রাত 9:30 থেকে 10টার মধ্যে ওকে, মানে 9টা থেকে 10টার মধ্যে ওকে ডিনার করে ঘুম পাড়িয়ে দিয়ে ওকে ঘুমিয়ে পড়ার পর আমি আমাদের জন্য ডিনার তৈরি করি। রান্না শেষ করে খাওয়া দাওয়া গিয়ে খাওয়া দাওয়া, তারপর কিচেন ক্লিন করা আর ছোটোখাটো কাজগুলো শেষ করতে করতে প্রায় রাত 11টা বেজে যায়। সব কাজ শেষ হওয়ার পর যখন রাত 11:30 বা 12টা বাজে, তখনই শুরু হয় আমার নিজের সময়। তখন আমি আবার বুকস নিয়ে বসি, কারণ আমার বড় একটা ড্রিম আছে, যেটা তোমরা সবাই জানো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2026। এর জন্য নিজের বেস্ট দেওয়া। একজন মম হিসেবে ফ্যামিলি রেসপন্সিবিলিটি আর নিজের ড্রিম দুটো একসাথে ম্যানেজ করা সহজ নয়। তবুও আমি বিশ্বাস করি স্লো প্রোগ্রেস ইজ স্টিল প্রোগ্রেস। তোমরা আমার জন্য আশীর্বাদ করবে, আর যারা আমার মতো ফ্যামিলি ম্যানেজ করে নিজের ড্রিমের জন্য লড়াই করছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। নেভার গিভ আপ, ওয়ান ডে হার্ড ওয়ার্ক উইল ডেফিনেটলি পে অফ। এভাবেই কাটে আমার প্রতিটা দিন। একজন মম হিসেবে আমার প্রথম দায়িত্ব আমার বেবিকে সময় দেওয়া, আর তারপর যতই রাত হোক আমি আমার নিজের ড্রিমের জন্য পড়তে বসি। অনেকেই শুধু আমার রাতের পড়াশোনাটা দেখে, কিন্তু সেই পড়াশোনার পেছনে সারাদিনের এই ছোট্ট ছোট্ট দায়িত্বগুলো হয়তো দেখা হয় না। তবুও আমি বিশ্বাস করি যে ড্রিমের জন্য কোনো পরিশ্রম কখনো বৃথা যায় না। যদি আমার এই জার্নি তোমাদের একটু হলেও ইন্সপায়ার করে, তাহলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা কীভাবে নিজের ড্রিমের জন্য লড়াই করছো। আর এমন মম লাইফ প্লাস স্টাডি জার্নির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরে। ততদিন পর্যন্ত নিজের স্বপ্নের জন্য লড়াই করে যাও। টেক কেয়ার, বাই এভরিওয়ান।